ক্লাস 9, 10 অথবা 8-এর ছেলেমেয়েরা রিলেশন করে কোর্ট ম্যারেজ করছে পরিবারের অবাধ্য হয়ে। হ্যালো গাইস, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার এলাকায়ও হচ্ছে। বাংলাদেশের সমগ্র এলাকায় কিন্তু জিনিসটা হচ্ছে। হাই স্কুলের ছেলে মেয়ে ক্লাস 8-এ পড়ে অথবা 9-এ 10-এ পড়ে, তারা রিলেশন করে কোর্ট ম্যারেজ করছে, বিয়ে করছে পরিবারের অবাধ্য হয়ে। ঠিক আছে, তাদের ভালো লাগছে, তারা পরিবারের কথা শুনেনি, তারা নিজেরা বিয়ে করছে। বিয়ে করার পর তারা এখন স্বামী স্ত্রী, তাই না? কিন্তু তারা স্কুলে যাচ্ছে, নিয়মিত ক্লাস করছে। আপনি কি তাদেরকে বাধা দিতে পারবেন যে তোমরা স্কুলে আসো না, তোমরা স্কুলে আইসো না, ক্লাস করো না? এটা আপনি কখনোই করতে পারেন না বা তাদেরকে বাধা দিতে পারেন না। কিন্তু একটা বিষয় আপনি তাদেরকে সতর্ক করে দিতে পারেন, সেটা হচ্ছে যে এটা স্কুল, এখানে সকল ছেলেমেয়েরা যেভাবে চলাফেরা করে তোমরাও সেভাবে চলাফেরা করবে। কিন্তু কোনো স্কুলের টিচার বা ম্যানেজিং কমিটির কেউ তাদেরকে সতর্ক করেনি। তারা স্বামী স্ত্রী, ঠিক আছে, তারা স্কুলে এসে হাসাহাসি, একসাথে বসে গল্প, হাত ধরে চলা, এই যে একটা পরিবেশ তারা নষ্ট করছে স্কুলের, তাদের এই চলাটা কিন্তু বাকি স্টুডেন্টদের উপরে 100% প্রভাব ফেলে। এই জিনিসটা কিন্তু কেউ লক্ষ্য করে না, গার্জিয়ান, টিচার প্লাস ম্যানেজিং কমিটি যারা আছে, কেউ এই বিষয়টা তাদেরকে সতর্ক করেনি। বর্তমানে ইয়ং ছেলেপেলে তারা বিয়ে করেছে, তারা ভাবতেছে যে আমরা বাড়িতে যেরকম করি স্কুলে গিয়েও আমরা সেরকম করব, এবং করছে, এটাই বাস্তব। তো তাদের এই চলাফেরাগুলি দেখে বাকি স্টুডেন্টরা কী ভাবছে, আপনার মেয়ে, আমার ছেলে কী ভাবছে, তাদের মনে কি জাগে না, ইচ্ছা জাগে না? অবশ্যই ইচ্ছা জাগে। কিন্তু আমি সকল স্কুলের টিচার এবং ম্যানেজিং কমিটি যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার স্কুলের কোনো স্টুডেন্ট তারা রিলেশন করে বিয়ে করছে, তারা নিয়মিত ক্লাস করছে, করতেই পারে, কিন্তু তারা তাদের বাড়িতে যেভাবে চলাফেরা করে সেই চলাফেরাটা তারা স্কুলে করতে পারবে না। এটা আপনাকে সতর্ক করা দরকার, এবং ভালোভাবে সতর্ক করতে হবে যে কোনো অবস্থায় তোমরা স্কুলে এসে